বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই উপমহাদেশের ইসলামী আন্দোলন এবং মুসলমানদের ইতিহাসের কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করছি। ব্রিটিশ শাসন আমলের পূর্বে প্রায় 200 বছর মুসলিমরা এই উপমহাদেশে শাসন করেছিলেন। তখন মুসলমানদের শাসন ব্যবস্থার সব মানুষের সুফল পাতেন। বলা যেতে পারে যে ইসলামিক শাসনের যুগগুলো স্বর্ণের যুগ ছিল। তারপর কমিউনিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, গণতন্ত্র সব কিছু একের পর এক আসে, সারা পৃথিবীকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা সৃষ্টি করে পুরো দেশটাকে, পুরো পৃথিবী দেখে একটা অরাজকতা, চরম বিশৃঙ্খলার ভিতরে ফেলে দিয়েছিল। তো এই উপমহাদেশ ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পরে এই দেশ দুই ভাগে ভাগ হয়, একটা ভারতবর্ষ আর একটা পাকিস্তান। দ্বিজাতিত্বের ভিত্তিতেই মূলত এই দুই দেশটি ভাগ হয়। মুসলমান অধ্যুষিত পাকিস্তানে, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, দুই পাকিস্তানে আসে এবং হিন্দু অধ্যুষিত হওয়ার কারণে পুরো ভারত একটা রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু একটি রাষ্ট্র পরিণত হওয়ার পরে আমরা দেখেছি যে ভারত পার্শ্ববর্তী যে ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোকে করদ রাষ্ট্রে পরিণত করে তাদেরকে চুষে খেতে চায় এবং একের পর এক ভারত বাংলাদেশে করদ রাজ্যে পরিণত করে তাকে চুষে খেয়েছে এবং ভারত তাদের মনোনীত, তাদের তল্পি বাহক যারা ঘেষটি বেগম রয়েছে, একমাত্র তাদেরকেই তারা ক্ষমতা নিয়ে আসতে চান এবং সেইটা করার জন্য যা যা করার প্রয়োজন ওনারা ঠিক সেটাই করেছেন। দেখেন, গত 36শে জুলাইয়ের পূর্বে প্রায় 15টি বছর এই ঘেষটি বেগম ভারতের করদ রাজ্য বাংলাদেশকে পরিণত করেছিলেন, যার কারণে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা আমাদের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলো ঠিকভাবে পাইনি। একমাত্র বিশৃঙ্খলার ভিতর দিয়েই আমাদের এই দেশ অতিবাহিত হয়েছে এই 15টি বছর। তো এখন 36শে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে যখন স্বাভাবিক হয়েছে এবং আগামী 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ এবং বিশ্বস্ত নির্বাচন হবে বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের দেশপ্রেমিক যে জনগণ রয়েছে তাদেরকে আশ্বস্ত করেছেন এবং উনি অবাধ, নিরপেক্ষ এবং এই পর্যন্ত বাংলাদেশে এত নিরপেক্ষ এবং সুন্দর নির্বাচন হয়নি সেটা উনি বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং হয়তো আমরা 12ই ফেব্রুয়ারি তেমনই একটি নির্বাচন পেতে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ যখন ভোট চাইতে যাবে যে কেউ যে কারো বাসায় যেতে পারে, কারণ বাংলাদেশের নাগরিক আর বাংলাদেশ এত ছোট যে এদের ভিতর পারস্পরিক ভালো সম্পর্ক রয়েছে। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একে অপরের প্রতিবেশীমূলক আচরণ করে এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ব বোধ রয়েছে। সবাই মিলেমিশে সুন্দর জীবনযাপন করে থাকে। এই দেশের মানুষ চায় একটি সুন্দর সমাজ ব্যবস্থা, এই দেশের মানুষ চায় একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা যেখানে সব মানুষই তার অধিকার
সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। তো ভোট চাইতে গেলে তাদেরকে হেনস্থা করা, তাদের প্রতি অবিচার করা, তাদেরকে পুলিশে দেওয়ার ভয় দেখানো এবং ভোটারদের ভিতর ভয়ভীতি ছড়ানো, এটা কোনো রাজনীতির ভিতর পড়ে না। রাজনীতি হচ্ছে আপনার কৌশল। আপনি সুন্দর সুন্দর কিছু জিনিস নিয়ে উপস্থাপন নিয়ে, ভালো ভালো কিছু কথা নিয়ে মানুষের কাছে ভোট চান। তারা যদি আপনাকে ভালো মনে করে অবশ্যই ভোট দেবেন, আর ভালো না মনে করলে ভোট দেবেন না। তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা যেদিকে যাচ্ছে, সারা বিশ্বের মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ইসলামের সুমহান যে শাসন রয়েছে, ব্যবস্থা রয়েছে, সেই শাসন ব্যবস্থাকে ধাবিত হচ্ছে। সেটাই আপনি সারা বিশ্বের দিকে তাকালে একটা বিশাল বড় গ্রুপ ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এবং এই একাদশ-বিংশ শতাব্দী হবে ইসলামের শতাব্দী। এই একাদশ-বিংশ শতাব্দী হবে খোলাফায়ে রাশেদিন যুগের যে যুগ রয়েছিল, স্বর্ণযুগ রয়েছিল, সেই যুগের উত্থাপন হবে এবং সেই যুগের দিকে আমরা অচিরেই যেতে পারব। এবং এই যুগের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইসলামকে প্রতিষ্ঠিত করবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং পাশ্চাত্যের খ্যাতনামা রাষ্ট্র যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অস্ত্রধারী এবং সবচেয়ে বেশি ধনী দেশ যুক্তরাষ্ট্র। সে দেশের গণতন্ত্র একটু আলাদা ধরনের। যুক্তরাষ্ট্র যে দেশের যেমন গণতন্ত্র চাইবেন তেমনটি হতে হবে, না হলেও ওনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যেমন ভার্জিনিয়ায় ঘটেছে যে ওই রাষ্ট্রটি তাদের মতো করে চায়নি, বিধায় তার উপর অস্ত্র প্রয়োগ করে তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছেন। সুতরাং আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইসলামের উত্থান কোনো খ্রিস্টানই সহ্য করতে পারবে না। তবে কোনো কোনো দেশ এই মুসলমানদেরকে অবশ্যই সহযোগিতা করবে, এটাও স্বাভাবিক। তো বর্তমান ইরানের উপর হামলা করতে আসা যুক্তরাষ্ট্রের বিশাল বড় অস্ত্র রয়েছে, সামরিক বড় বড় যুদ্ধজাহাজ রয়েছে, যে যুদ্ধজাহাজগুলো ইরানে হামলা করে বলে এসেছে। তো আমরা আশা করি যে ইরানকে চীন সহযোগিতা করবে এবং এখানে যুক্তরাষ্ট্রের পরাজয় হবে এবং এখান থেকেই নতুন পৃথিবী গড়ার একটা সুযোগ পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সবাই সুন্দর থাকুন, বাংলাদেশে ভালো আসুন। আসসালামু আলাইকুম।